আল্লাহ আমার আত্মীয় স্বজন সন্তানেরা কখন আমার জন্য সাদকা করবে। আর আরো একটি জায়গার মানুষ বর্তমান সময় যাকে বলা হয় আইসিইউ, নাম শুনেছেন? এই আইসিইউর মাঝে যেই ব্যক্তি শুয়ে গিয়েছে, আইসিইউ রুমে যিনি ভর্তি রয়েছেন, তিনি হাজারো চেষ্টা করলেও তিনি আর আগের মতো দাঁড়াতে পারবেন কি গো? সুস্থ না হওয়া পর্যন্ত তিনি জিন্দা অবস্থায় ওখানে কাতরাচ্ছেন। আমি 1 টাকা ইনকাম করব বললেও হবে না, আর যদি বলি মসজিদে গিয়ে নামাজ পড়বো সেটাও আর হবে না। কি গো বাপ? তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমরা হায়াতে অবস্থায় সুস্থ ভাবে রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া, আপনার আমার চাওয়া, যে এই অত্র এলাকায় এই গ্রামের আশেপাশে যত কবরস্থানে যত মানুষ শুয়ে আছে, আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহ তাদেরকে জান্নাতে আলা মাকা দান করেন। সকলে বলুন আমিন। বেলালে আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা সালাম জানায়, শুনবো বেলালের আজান, গাইবে নবীর গুণগান। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমরা এমন একটা জায়গায় বাবজি উপস্থিত আজকে হয়েছি। ও মুসলমান বাবা, পৃথিবীর জমিনে আপনার আমার যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ সকলে আপনার আপন। আপনার আব্বাজান যেই দিন আপনার শিওরে আল্লাহ পাকের মালাকুল মাউত ফারিস্তা ইসরাইল এসে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার যত চাল চতুরি করেছি, যত অভিনয় করেছি, সমস্ত অভিনয় খতম হয়ে যাবে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আল্লাহ নবীর আসার আগমনের আলোচনা আমার আল্লাহ পাক কোরআনে করেছেন। না না, আমার আল্লাহ পাক নবীর আগমনের আলোচনাও করেছে। দুনিয়া থেকে মানুষ বিদায় নিবে সে আলোচনাও আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যদি না বানাতেন, আদম টু ঈসা নবী, কোন নবী আল্লাহ জমিনের বুকে প্রেরণ করতেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যদি জমিনের বুকে প্রেরণ না করতেন, আমার আল্লাহর জমিনে এত সুন্দর নিয়ামত আমরা পেতাম না। ওগো মুসলমান বাবাজি, আল্লাহ পাকের আলামে আরওয়াহ থেকে জমিনে এসেছি তো নবীর জন্য, দুনিয়া থেকে চলে যাব তো নবীর জন্য, আখিরাতে উঠব তো নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমরা এমন ভেবে নিয়েছি, মা জন্ম দিয়েছে, দুনিয়ার জমিনে এসেছি, বাপ চলে গেল, আমার দাদা চলে গেল, আমাকেও একদিন চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার পিছনে কোনো আমার হিসাব লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে আমার আল্লাহ পঞ্চম পারা সূরা নিসার ভিতরে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাম কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওগো আমার বান্দা তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছি। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু
নাফসিন যায়িকাতুল মউত পারা নাম্বার 4 রুকু নাম্বার 10 এর ভিতর আল্লাহ পাক বললেন পৃথিবীর জমিনে যত রূহ যত প্রাণ আছে আল্লাহ পাক বলছেন তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ মৃত্যুর জায়গা চাকতে হবে। আব্বা জান মুসলমান ভাইরা আমার আল্লাহ পঞ্চম পারা সূরা নিসার ভিতরে জানিয়ে দিলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে মৃত্যু আসবে আসবে, তোমরা যদি অতি কড়া শিকলের মাঝে যদি তোমরা লুকিয়ে থাকো আমার আল্লাহ বলছেন ঠিক সময় মতো তোমার কাছে মৃত্যু এসে হাজির দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান মুসলমান ভাইরা আল্লাহর জমিনে এসেছি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছেন হাদিস শরীফে আমার আল্লাহ কুরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাব। আল্লাহ পাক বলেন কোরআনে কোনো ভুল নাই, কোরআনে ভুল তো দূরের কথা তোমরা যদি মনের ভিতরে যদি সন্দেহ যদি তোমরা সৃষ্টি করো ওই সন্দেহর অবকাশ পর্যন্ত আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলছেন মানুষরে আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানিয়েছি জিন আর ইনসানকে শুধু ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আব্বা জান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা লিয়াবুদুন শুধু ইবাদতের জন্য বানিয়েছি। পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে, কেননা বিশ্বগুরু হাবিবুল্লাহ যিনি দরদি নবী দয়ার অবতার উম্মতের কমান্ডার পাপীদের উদ্ধারকারী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলছেন শোনো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে সূরাটির নাম হলো সূরা মুলক। আল্লাহ পাক 29তম পারায় জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের হায়াত আমি আল্লাহ তোমাদের মওত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা আমি আল্লাহ সুন্দর আমলগুলো যাচাই করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দরদি নবী বলতেছেন আদ-দুনিয়া মাদরাতুল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলছেন দুনিয়াটা হলো আখিরাতের বাজার। ওগো উম্মত ওগো আমার দিওয়ানা চায়নেওয়ালারা যত পারো আখিরাতের বাজার করো, কেননা আখিরাতের দিন আমার আল্লাহ হিসাব নেবে কহার হয়ে। আমার আল্লাহ রব্বে জুল জালাল তিনি আহকামুল হাকিমিন হয়ে শ্রেষ্ঠ বিচারক হয়ে তোমাদের হিসাব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা নবী আমার বলছেন দুনিয়াটা আখিরাতের বাজার, তোমরা আখিরাতের বাজার করো, কেননা আমার আল্লাহ যেই দিন হাকিম হয়ে যাবে আহকামুল হাকিমিন হবে শ্রেষ্ঠ বিচারক হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের গুনার জন্য নবী বলতেছেন আমি কান্না করি। আল্লাহ নবী বলছেন তোমাদের মায়া চিন্তায় চিন্তিত। আল্লাহ নবী বলছেন আখিরাতের বাজার যদি দুনিয়ার জমিনে করো আমার নবী বললেন ও আখিরাতে তোমাদের সমস্যা হবে না। জোরে বলুন আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী কবর সম্পর্কে নবী আমার বলেছেন শোনো শোনো তোমরা যদি জানতে মৃত্যু কতটা কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কবরটা কত কঠিন আমার নবী বলছেন তোমরা কোনদিন মুখ ভর্তি করে দাঁত বের করে হাসতে না। আমার নবীজির জান্নাতি সাহাবী আল্লাহর নবীজির জামাই হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে নবী আমার দুইটা কন্যা দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন উসমান জিন্নুরাইন। আমার নবী বললেন উসমান তুমি দুই নূরের অধিকারী দুই নূরের অধিকারী। হযরত উসমান জিন্নুরাইনকে আমার নবী হায়াতি অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর নবীজি জীবিত অবস্থায় হযরত উসমান জিন্নুরাইনকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছিলেন। হযরত
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের পাশ দিয়ে গেলে কবর দেখলে হযরতে উসমান গনি হাউমাউ করে কান্না আরম্ভ করে দিতেন। নবীর প্রিয়তম সাহাবীরা উসমানকে ডাক দিয়ে বলতেন, ওগো উসমান, আপনাকে যখনই দেখি আল্লাহ পাকের জমিনে কবর দেখলে আপনার চোখে পানি চলে আসে। হযরত উসমানকে বলেছিলেন, হুজুর, আপনাকে আমার দরদি নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে, আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওগো উসমান, আপনার চোখ মোবারকায় কেন ওই কবর দেখলে পানি চলে আসে? উসমান ডাক দিয়ে বলেছিল, ওগো নবীর প্রেমিকেরা শোনো শোনো, আমি উসমান কেন কান্না করতাম, আমি উসমান কেন বা কবর দেখলে কান্না করি? হযরত উসমান নুরাইন বলতেছে, শোনো শোনো, এই কবর হলো কিয়ামতের প্রথম মঞ্জিল। এই কবরে যিনি পাস, হাসরে তিনি পাস। এই কবরে যিনি পাস, তিনি হাসরেও পাস। আমি উসমান এই জন্য কান্না করি। আর বর্তমান সময় আমরা কবর নিয়ে ভাবছি টিকটক করি, করছি না? কিছুদিন পূর্বে, বেশ কিছুদিন কবরে ঢুকেছে ক্যামেরা নিয়ে টিকটক, বুঝলেন? আমার নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন বলছেন, কবর দেখলে কেন আমার কান্না আসে? যার কোটি কোটি টাকা আছে তার 10 টাকা চিন্তা আছে কি গো? হযরত উসমান জিন নুরাইন কেমন নবী জান্নাতি বলে সাব্যস্ত করেছেন। আর অসুবিধা আছে নাকি? না। নবীর প্রেমিক সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে গেল, শোনো, আল্লাহ নবী বলেছেন কবর হলো কিয়ামতের প্রথম মঞ্জিল। এই কবরে যিনি পাস, তিনি হাসরে পাস। আমি উসমান এই জন্য কান্না করি, কবরে পাশ হতে পারবো কিনা এই জন্য কান্না করি। নবীজির প্রেমিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গাছকে ডাক দিয়ে বলছে, গাছ, আমার মা যদি আমাকে ওমর জন্ম না দিত, দুনিয়ার মুখ না দেখাতো, আমি ওমর যদি গাছের কোনো শাখা প্রশাখা হতাম, ডালাপালা হতাম, যদি পাতা হতাম, এলাকার ছাগল মেজদুম্মা গুলো খেয়ে নিত, আমি উমারকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। আর আমরা কি গো, বেহিসাবি চলি না? বাপ, কবরে গিয়ে আজকাল আমরা হাসি ঠাট্টা শুরু করি না? মোবাইল দেখি। এখন আবার করছে যে কবরে এমন ঠাট্টা শুরু করেছে যে কবর আছে, একজন চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, বলি না আমরা? তো অপর প্রান্ত থেকে বলছে, ওয়া আলাইকুম সালাম আব্দুল জব্বার। আচ্ছা, মুর্দা ব্যক্তি এমন জবাব দেয় কি গো? দেয় কি? যারা টিকটক করছে, এ মুসলমান, এরা দুটো পয়সার জন্য, ভিউজের জন্য, শেয়ারের জন্য, কমেন্টের জন্য এরা বাপ আখিরাতকে ছেড়ে দিচ্ছে, দুনিয়া নষ্ট করে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, যারা দুনিয়ার পিছনে ছুটবে এরা আখিরাত পাবে না, যারা আখিরাতের পিছনে ছুটবে এরা দুনিয়া পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আব্বা? তাই আজকে মেসেজ দিচ্ছি, বাপ খবরদার, এ কবর নিয়ে আপনারা টিকটক করিয়েন না, কবর নিয়ে ঠাট্টা করিয়েন না। এটা ঠাট্টা করার জায়গা না। কবর সর্বদাই আপনাকে আহ্বান করছে, এসো এসো, তুমি আমার বুকে এসো, আমি তোমাকে জায়গা দিব। যদি আল্লাহ ওয়ালা হয়ে, মুমিন পরহেজগার হয়ে তুমি যদি আমার বুকে আসো, আমি তোমার জন্য 5 স্টার হয়ে যাব। যদি তুমি আল্লাহ ওয়ালা না হয়ে, নবী ওয়ালা না হয়ে, মুমিন না হয়ে যদি কবরে এসো, আমি তোমার জন্য আযাব দেওয়া হয়ে যাব। জোরে বলুন। কবর সর্বদাই ডাকছে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমার নবীজির একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, হুজুর
আমি সাহাবী আজকে রাত্রে একটি স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজ রাত্রে আমি স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বলছেন কি বা স্বপ্ন দেখেছো? বলি ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা বড় আপনার মারাত্মক ভয়ানক। আল্লাহর নবী বললেন কি স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাতে জঙ্গলের মাঝে ঘুরতেছিলাম গো নবীজি। আল্লাহর নবী বলছেন তারপরে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখলাম একটি হিংস্র বাঘ, একটি বাঘ হিংস্র প্রাণী, যে প্রাণীটা মানুষ ফেলে খেয়ে না ইয়া রাসূলুল্লাহ। আমি সাহাবী ওই বাঘ দেখে আপনার দৌড়তে আরম্ভ করলাম। নবীজি বাঘ আমার পিছু পিছু দৌড়ে, আমি সাহাবী আগে আগে দৌড়ে চলে যাই। নবীজি ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা। আল্লাহর নবী বললেন কি বা ঘটনা ঘটে গেল? সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার দেখলাম বাঁচার জন্য কোনো আশ্রয় নাই, নবীজি দেখলাম একটি বড় আপনার বটের গাছ বন নেমে গিয়েছে। নবীজি দেখলাম ওই আপনার বটের গাছের তলাতে একটি কূপ রয়েছে। আমি সাহাবী বাঁচার জন্য, বাঘের মুখ থেকে বাঁচার জন্য ওই বটের ধরে ধরে ওই কূপের নিচে নামতে আরম্ভ করলাম। নবীজি স্বপ্নের মাঝে তাজ্জব ঘটনা দেখলাম গো নবী। আল্লাহর নবী বলছেন কি বা তুমি দেখেছো? ও সাহাবী বলছেন নবীজি এইদিকে বাঘ খাওয়ার জন্য আমাকে ধাও করেছে, বাঘের মুখ থেকে বাঁচার জন্য আমি সাহাবী বটের বট ধরে 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 ওই কূপের নিচে নামতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি সাহাবী দেখতে পেলাম ওই আপনার ওই কূপের মাঝে একটি বড় আজদাহা সাপ হা করে আমার দিকে চেয়ে আছে। আমি সাহাবী নিচে গেলে সাপ আমাকে খেয়ে নিবে, আমি উপরে গেলে বাঘ খেয়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ এর মানে কি হবে? ইয়া রাসূলুল্লাহ এর তরজমা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছে সাহাবী শরব, তবে একটি কথা আমি নবী তোমাকে বলে দিই ক্লিয়ার। আল্লাহর নবী বললেন শরব, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছে, সাহাবীটার নাম হলো মালাকুল মউত। আমার আল্লাহ নাম দিয়েছে ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে সব সময় আমার আল্লাহ রেডি রেখেছে। প্রতিটা মানুষের পিছু পিছু মৃত্যু ধাও করতেছে, আর কবর হা করে তাকে গিলার জন্য, খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বুঝা গেল? কবর আমাদেরকে খাওয়ার জন্য দাঁড়িয়ে, আর মৃত্যু আমাদের কখন আসবে কেউ বলতে পারবো? পারা যাবে? জি না। মৃত্যু আমাদের কখন আসবে এটা আমরা বলতে পারবো না। ভাবছো কি বসে নবীর দেওয়ানা, পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। ভয় দেখাছে না চুপ হয়ে যাও এ দরিয়ার ঢেউ, আমি একা নয় আমার সাথে আছে কেউ, সঙ্গে রয়েছে দয়ার নবী, সঙ্গে রয়েছে দয়ার নবী, ডুববে না সাফিনা। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা, পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। সর্বপ্রথম তৈরি করে খোদা রেখে চেনে যারে, খায়রুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তৈরি করে খোদা রাখিলেন কাছে, খায়রুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। ধন্য হলো যাকে পেয়ে, ধন্য হলো যাকে পেয়ে মাতা আমিনা।
পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর দিওয়ানা হবে ও মুসলমান, আল্লাহর জমিনে তার ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আসমাস্তানা যে হয়ে যাবে ও মুসলমান বাবাজি ভাইয়েরা, তার এহ জগতে নাই ভয়, পর জগতে নাই তার কোনো দুঃখ চিন্তা। আব্বাজান মুসলমান ভাইয়েরা, তাই কবি কি লিখছেন, মক্কায় আছে মসজিদে হারাম আর খোদা রি কাবা, মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আছে মসজিদে হারাম আর খোদা রি কাবা, মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা। যা পাবি সেখানে, যা পাবি সেখানে সারা দুনিয়ায় পাবি না। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা, পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। আব্বাজান মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আব্বাজান মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার কসম খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, আমার দরদি নবী পয়গম্বর আযম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, মাবুদ গো, আপনি এই জন্য কসম খেয়েছেন নাকি কাবা আছে বলে, মুজদালিফা আছে বলে, মিনা আছে বলে, সাফা মারওয়া আছে বলে, আমার আল্লাহ পাক বলছেন না, লা লা লা, ওগো নবী, এই জন্য আমি কসম খাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি নবী যেই দিন মক্কাতুল মুকাররমায় কদম রেখেছেন, আমি আল্লাহ ওই কদম মুবারকের কসম, ওই কদম মুবারকের ধুলাবালি, মক্কার ধুলাবালি খেয়েছে চুমা, ওই কদমের চুমা খেয়েছে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কসম খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ দ্বীন প্রচারের জন্য একের পর এক আমার আল্লাহ নবী প্রেরণ করেছিলেন। ও মুসলমান বাবাজি ভাইরা, আদম টু ঈসা সমস্ত নবীকে আমার আল্লাহ পাক, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নবুয়ত দিয়ে জমিনের বুকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে নবুয়তের তাজ পরিধান করে, নবুয়তের নবী করে আল্লাহ জমিনে প্রেরণ করেছিলেন। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, তত আপনার যত নবী এসেছে, আল্লাহ পাক সমস্ত নবীর কাছে আল্লাহ পাক দ্বীন প্রচারের আল্লাহ পয়গাম দিয়েছিলেন। নবী চলে গিয়েছে, তাদের আপনার মানসুক নবুয়ত খতম হয়ে গেছে, তাদের আপনার উম্মত খতম হয়ে গেছে। আবার আমার আল্লাহ কোন না কোন গোত্রের নবী করে আল্লাহর জমিনে প্রেরণ করেছে। কেননা আমার আল্লাহ পাক নবীকে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি প্রচার করুন, আমি আল্লাহ এক অদ্বিতীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব গো, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আপনি প্রচার করুন। আমার আল্লাহ পাক আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আমার আল্লাহ একই তথ্য দিয়েছিলেন, নবী গো, আপনারা প্রচার করুন, আমি আল্লাহ এক, আপনারা হলেন আমি আল্লাহ প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার নবীজিকে আল্লাহ জমিনের বুকে প্রেরণ করলেন, নবী করে, রাসূল করে, পয়গম্বর আযম করে, রাহমাতুল লিল আলামিন নবী করে, উম্মতের গম খাওয়ার করে, উম্মতের দরদি করে, উম্মতের উকিল করে আমার আল্লাহ নবীকে প্রেরণ করলেন। আব্বাজান মুসলমান ভাইরা, আমার নবী দুনিয়ার জমিনে আসেন নাই। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মদিনার শেকম মুবারাকায় আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে নবীজির আব্বার সুখের ছায়া উঠে গেল। আব্বাজান মুসলমান ভাইরা, আমার নবী দুনিয়ার জমিনে এলেন। আল্লাহর নবীজির 6 বছর বয়স হলো। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি দুনিয়ার জমিন থেকে হারিয়ে ফেললেন। দুনিয়ার জমিনে আল্লাহর নবীজির বয়স আপনার 8 বছর হয়ে গেল। আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবকে আমার নবীজি হারিয়ে ফেললেন। ও মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুধু আপনার পদার্পণ করেছে। আম্মা আমিনাকে নবী হারিয়ে ফেলল, আব্বা আব্দুল্লাহকে নবী হারিয়ে ফেলল, হযরত আব্দুল মুত্তালিবকে আমার নবী দুনিয়ার জমিন থেকে হারিয়ে ফেলল। নবীজি বড় একা 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 হয়ে গেল। আল্লাহর হাবিব যার পরশে আল্লাহর জমিনে আপনার বড় হলো, যার পরশে নবী আমার লালিত পালিত হলো। নবীজির চাচার নাম ছিল আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই আবু তালিবের কাছে আমার নবীজি পড়া শুরু করলো। এই মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীজি চলতে 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 এমন করে নবীজির উপরে ওহী নাজিল হলো না। পৃথিবীর মানচিত্রে কিছু মানুষ বলছে নবী 40 বছরে নবী হয়েছে। ওগো মুসলমান, না না না, আমার নবী আগেই নবুয়তের নবী ছিল। জোরে বলুন। এ মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে এখনো ওহী চালান নাই। নবীর কাছে আমার আল্লাহ এখনো ওহী আপনার নাজিল করেন নাই। ওগো মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার আস্তে 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 নবী আমার যুবক হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীর আমার বয়স 40। আমার আল্লাহ ওহী দিলেন, নবী গো আপনি এলান করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক অর্ডার করলো, হাবিব আপনার নবুয়তকে আপনি এলান করুন। আমি আল্লাহ এক দ্বিতীয় আপনি প্রচার শুরু করে দিন। আল্লাহর নবী এলান শুরু করে দিল। ও মুসলমান বাবাজি ভাইরা, যেই নবীর আব্বা নাই, যেই নবীর মা নাই, যেই নবীর দাদা নাই, ওই নবীকে এতিম বলে অনেকে আপনার পাথর মেরেছিল। ওই নবীকে মাওর বলে, ওই নবীকে এতিম বলে অনেকেই কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক নবীকে রহমতের নবী করে আমার আল্লাহ নবীকে দয়ার ভান্ডার করে আল্লাহর জমিনে প্রেরণ করেছিল। ওগো মুসলমান আব্বাজি ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার 40 বছর হয়ে গেল। পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এলান শুরু করে দিয়েছে। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীকে পাগল বলে কেউ পাথর মারে, আল্লাহর নবীকে পাগল বলে কেউ আপনার এমন করে পাথর মারে। আল্লাহর হাবিবকে কেউ আবার এমন করে গালি দেয়, নবী সহ্য করতে পারে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী যার কাছে যায়, নবীজিকে নবী বলে কেউ মানে না, আল্লাহর পয়গম্বর বলে মানে না। অবশেষে আমার দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর প্রথম কালেমা পড়েছিলেন, আল্লাহর নবীজির মাস্তানা হয়েছিলেন। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কালেমা কেমন করে পড়লেন? ও মুসলমান বাবাজি, হযরত আবু বকর তিনি শুনেছিলেন ওয়ারকা বিন নাফলের মুখে আখিরি পয়গম্বর হিসাবে আল্লাহর জমিনে একজন নবী আসবে, যিনার নাম আসমানে হবে আহমদ, যিনার নাম জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর হাতে যদি হাত দেওয়া যায়, ওই নবীর যদি কলেমা পড়া যায়, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, নবীর প্রেমিক যদি না হতে পারেন, মৃত্যু আপনার আসবে বাবা, কবর আপনাকে আসতে হবে। নবীর আশিক যদি না হয়ে আসেন, ওই কবরটা আপনার জন্য অন্ধকার। কি আপনার জন্য অন্ধকার? আব্বাজান এইদিকে কেন এলাম? যারা স্বর্ণকার তারা সোনা চিনে নাকি? যারা
স্বর্ণকার তারা সোনা চিনে, যারা প্রেমিক তারা প্রেমিক বোঝে, যারা আশিক তারা মাশক চিনে, মাশক আশিক বোঝে। ওগো মুসলমান বাবাজি, প্রেমিক হন আল্লাহর জমিনে। নবীর প্রেমিক হলে আল্লাহ পাওয়া যাবে, নবীর প্রেমিক হলে আল্লাহর জান্নাত আপনার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা বলতেছিলাম। হযরতে আবু বকর তিনি শুনেছিলেন ওয়ারকা বিন নাফলের মুখে, যিনি আল্লাহর পয়গম্বর হবে, যিনি আল্লাহর নবী হয়ে আল্লাহর জমিনে আসবে, ওই নবীর কাছে অসংখ্য মুজিজা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকবে? অসংখ্য মুজিজা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে লিখছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে এত মাল দিয়েছিল, মক্কার বুকে যত রেশেরা ছিল, মালদার ছিল, আবু বকর একজন গণ্য ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক তিনাকেও মালদার করেছিলেন। 10 জন যদি অর্থওয়ালা ছিল তো আবু বকর একজন। আবু বকর এমন শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন। আবু বকর মক্কার জমিনে ওই আয়ামে জাহিলিয়াতের অবস্থায় তিনি অনেক বিচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীকে পাবো কোথায়, নবী পাবো কোথায়, তেনার একটি তামান্না, আল্লাহর নবীকে বুঝবো কেমন করে, কেননা নবীর যিনি হবেন তিনার কাছে অসংখ্য মুজিজা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার মাল নিয়ে ওই ব্যবসার জন্য মুলকে শাম রওনা দিয়ে দিয়েছে। বাবা মুসলমানেরা, ওই মক্কাতুল মুকাররমায় অনেক রায়েশের আমলদারেরা আবু বকরের সঙ্গে মুলকে শাম রওনা দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি ওই রায়েশদের সঙ্গে, মালদারের সঙ্গে ওই রাস্তা চলতে 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 মুলকে শামের মাটিতে আবু বকর যখন পৌঁছে গিয়েছে, রাত্রি নেমে এলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার ওই একটি গির্জাঘরে তিনি আরাম করলেন। রাত্রি হয়ে গেছে, সকলে শুয়ে গেছে, আবু বকর শুয়ে গেছে। হযরত আবু বকর তিনি দেখতেছেন গভীর রাত, স্বপ্নের মাঝে দেখতেছেন আকাশের তারা, আকাশের চন্দ্র তার বক্ষে নেমে এসেছে। আবু বকর চুমা দিতেছে, ওই তারা আবু বকরকে চুমা দিতেছে। সকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকাল সকাল তিনি ব্যবসায় না গিয়ে ওই রাহাব, যাকে আপনার পাদ্রী বলা হয়েছে, গির্জা ঘরের আপনার ইমাম, মসজিদের ইমাম, হিন্দুদের পুরোহিত, মন্দিরের নাকি, আর যারা খ্রিস্টান তাদেরকে পাদ্রী বলা হয়, তাদের গির্জা ঘরের এই পাদ্রীর কাছে আবু বকর যাওয়ার পরে দাঁড়িয়ে গেল। কে? বলে আমার নাম হলো আবু বকর। বলে কি খবর? বলে আমি এসেছি, আজ রাত্রে স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। আজ আমি রাত্রে খোয়াব দেখেছি, এই খোয়াবের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছি, কেননা আপনি আসমানি কিতাবের দ্বারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। ওই রাহাব বলেছিল তোমার নাম কি? বলে আমার নাম হলো আবু বকর। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আবু কুহাফা। বলে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো উম্মুল খায়র। বলে তুমি কোন গোত্রের সঙ্গে তাল্লুক রাখো? বলে আমার গোত্র হলো নাজার, আমি কুরাইশ গোত্রের একজন ব্যক্তি। হযরত আবু বকর বললেন আমার ডিটেইল অ্যাড্রেস হলো, আমার বাড়ি হলো মক্কা, পূর্বে যার নাম ছিল মক্কা। হযরত আবু বকরের কথা শুনে ওই রাহাব বলেছিল আবু বকর বলো বলো, আজ রাত্রে তুমি কি স্বপ্ন দেখেছ? আবু বকর বলল রাহাব আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমি ঘুমের মাঝে যখন চলে গেলাম, ওই ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। গভীর রাত্রি হয়ে গেছে, আসমানের তারা, আসমানের চন্দ্র যেন নেমে এসেছে। আমি আবু বকরের কোলে এসে খেলনা আরম্ভ করলো। আমি আবু বকর চুমা দিই, আমি আবু বকরকে তারা
চন্দ্র চুমা দিয়েছিল। ওই রাহাব ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমার বাড়ি কি সত্য মক্কা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে কেন? বলে তোমার আব্বার নাম কি আবু কুহাফা? বলে হ্যাঁ, আমার আব্বার নাম হলো আবু কুহাফা। ওই রাহাব বলেছিল, আবু বকর, মুবারকবাদ মুবারকবাদ, সুসংবাদ তুমি কাউকে বলিও না। বলে কি? বলে একজন নবী আল্লাহর জমিনে মক্কাতুল মুকাররমার আবির্ভাব হয়ে গেছে। ওই নবীর তুমি শ্রেষ্ঠ সাহাবী, জোরে বলুন। ও আবু বকর, খবরদার এই কথা তুমি মুলকে শামের মাটিতে কাউকে বলবে না। কি বলবে না? তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথা কাউকে বলিও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, দেখেননি? তিনার আব্বা বললেন, বাবা ইউসুফ, এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, তারা দুশমন হয়ে যাবে। মুসলমান নবী এলেন আল্লাহর জমিনে। আমার নবীজির দুশমন আগেও ছিল, এখনো আছে, থাকবে, থাকবে না? ওই মুলকে শামের মাটির মানুষ নবীর দুশমন ছিল। যদি পাওয়া যায় নবীর প্রেমিক, যদি পাওয়া যায় নবীকে তা হত্যা করে দেওয়া হবে। ও মুসলমান বাবাজি, হযরত আবু বকর বললেন, ওগো রাহাব, কেন গো কেন? বলে আবু বকর, আসমানি কিতাবের ভিতরে পেয়েছি এমন নমুনা, তোমার নাম আবু বকর। বলে হ্যাঁ, যদি তোমার নাম সত্যই আবু বকর হয়, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না। ওগো আবু বকর, ওই নবী একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে, ওই হিজরতের রাতের সাথী আবু বকর তুমি হবে। আবু বকর বলল, রাহাব, ও রাহাব, আপনি জানলেন বা কেমন করে, বুঝলেন বা কেমন করে? ওই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, ওই নবীর আমি শ্রেষ্ঠ সাহাবী হব। ওই নবী যতদিন হায়াতে থাকবে আমি নবীর সাহাবী। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি আবু বকর নবীর প্রথম খলিফা হব। আপনি কেমন করে তথ্য দিলেন? ওই রাহাব বলেছিল, আবু বকর গো, তাওরাতের আপনার নকল করেছে, জবুর তার তথ্য দিয়েছে, আল্লাহর আসমানি কিতাবের আপনার রেফারেন্সে বলতেছি, ওগো আবু বকর, ওই নবী তুমি সাহাবী হবে। তবে শোনো শোনো, আমি রাহাব হলেও কি হলো, আমি ওই নবীর দিওয়ানা মাস্তানা হয়ে এই মুলকে শামের মাটিতে আমি বসে আছি। ওই নবী পেলে একত্ববাদের ভাষা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে নবীর প্রতি ঈমান নিয়ে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামের জমিনে তিনি ব্যবসা কমপ্লিট করে জলদি জলদি তিনি বাড়ি রিটার্ন এলেন। হযরত আবু বকর সিদ্দিকের মনের ভিতরে চিন্তা, নবী পাবো কোথায়, নবী কেমন করে পাওয়া যাবে, কোথায় বা গেলে নবীর ঠিকানা পাওয়া যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একদিন হাকিম বিন হাজাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমার নবী পাকের বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ভাইপো যার নাম ছিল হাকিম বিন হাজাম। এই হাকিম বিন হাজামের বাড়িতে আবু বকর বসে আছে। হাকিম বিন হাজামের বাড়ির আপনার কাছের যে ব্যক্তি এই লন্ডি এসে বলল, ওগো হাকিম বিন হাজাম, শোনো শোনো, তোমার ফুফি আম্মা যার নাম হলো খাদিজা, তোমার ফুফি যার নাম হলো খাদিজা, ওই খাদিজা আজকে দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দিয়েছে, মুসা নবীর মতো নবী নাকি আমার আল্লাহ পাক আপনার খাদিজা ফুফুর বাড়িতে ওই নবীকে আল্লাহ নাকি প্রেরণ করেছে। মুসা নবীর মতো নবী নাকি আল্লাহ প্রেরণ করেছে। আপনার খাদিজা ফুফি আম্মা আজকে দাওয়া করেছে, সাক্ষী দিয়েছে। হযরত আবু বকর চিন্তা করলেন, তাই তো, ইনি নবী হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন কোথায়? নবীর দরবারে। টুক 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 করে আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি সত্য যদি আল্লাহর আখেরি পয়গম্বর হন, কি হন?
কি হন? আখেরি পয়গম্বর। যদি শ্রেষ্ঠ খাতামান নবীন হন, ওগো নবী, আমি আবু বকরকে কলেমা পড়ে মুসলমান বানায় আনি। নবীজি, আমি আবু বকর ঈমান নিয়ে আসার জন্য আপনার দ্বারস্থ হলাম। নবী গো, আমি আবু বকরকে যদি একটিবার মুজিজা দেখিয়ে দিতেন, আমি আবু বকর ঈমান বড় পুক্তা মজবুত হয়ে যেত। আল্লাহর নবী বললেন, আবু বকর, মুলকে শামের জমিনে গির্জা ঘরে তুমি যে স্বপ্ন দেখেছিলে। নবীজি, হ্যাঁ। আমার নবী বলে, আবু বকর, ওটা স্বপ্ন ছিল না, আমি নবীর মুজিজা ছিল। আবু বকর যখন কলেমা পড়লো, আবু জাহিল, উতবা, শাইবা, আবু জেহেলা, উমাইয়া বিন খালদ তারা লেগে গেল নবীর বিরুদ্ধে। আবু বকরকে বলল, আবু বকর, যেই ছেলেটার জমিনে আব্বা হারা, যেই ছেলেটার জমিনে মা হারা, যেই ছেলেটার পুরুষ করার মতো কেউ নাই, দাদা হারা, ওই ছেলেটার তুমি প্রেমে পড়েছো। ওগো আবু বকর, বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করে দিয়েছো। আবু জাহিল বলেছিল, আবু বকর, তুমি যদি আমি আবু জাহিলের কথা শোনো, আমি আবু জাহিল তোমাকে একটা মহল্লার মালিক বানিয়ে দেব। আমি আবু জাহিল তোমাকে একটা গোত্রের মালিক বানিয়ে দেব। প্রেমিক প্রেমিক বোঝে। কবি লিখছেন, মুসলমান বাবাজি, আবু বকর বললেন, ওগো আবু জাহিল, পৃথিবীর জমিনে তুমি সব নিয়ে নাও, কিন্তু আমি আবু বকরকে মুহাম্মদ আরবিকে দিয়ে দাও। জোরে বলুন, দরবারে মুহাম্মদ কা করিনা হমেं দে দো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দরবারে মুহাম্মদ কা করিনা हमें दे दो, करीना हमें दे दो। जोरे बोलो सुबहानल्लाह। दरबार मुहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारे जगह ले लो, मदीना मुझे दे दो, मदीना मुझे दे दो। तुम सारे जगह ले लो, मदीना मुझे दे दो, मदीना मुझे दे दो। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিলকে বলছে, আবু জাহিল, আমি আবু বকর পৃথিবীর জমিন আর কিছু চাই না। জোরে বলুন। কিতাব সাক্ষ্য দিচ্ছে, আবু বকর নবীর কালেমা পড়ার পরে, ঈমান নিয়ে আসার পরে 4 দিনে তিনি 40,000 দিরহাম সাদকা করে দিয়েছিলেন। এখানটা আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে আসে, আবু বকর নবীর দরবার থেকে চলে যায়। এখন উতবা, সাইবা, আবু জাহিল এরা আবু বকরকে ডাক দেয়, বলে, আবু বকর, বাপ হারা, মা হারা, দাদা হারা, এতিমের কথাই তুমি 300 মাবুদ ভুলে গেলে, তো দিন ছাড়িয়ে দিলে। বাপ, কবি ইকবাল বলছে, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। जोरे बोलो। আবু বকর ইবাদত দেখেনি আগে, হজ দেখেনি আগে, নামাজ চিনেনি আগে, বুঝেনি আগে। আবু বকর বুঝেছে তো মুস্তাফাকে বুঝেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর আগে নবী বুঝেছে। আর বর্তমান সময়ে কিছু মানুষ নবী বুঝে না, বাপ, নামাজ বুঝে, আমল বুঝে। বাবু, আমার নবীর মুহাব্বতে চলে আসুন, নামাজ আপনার উপরে ফরজ হয়ে যাবে, না বুঝলেও আপনাকে বুঝা লাগবে। জোরে বলুন।
নবীর আশিক হয়ে যান। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে কিছু দেখেননি, দেখলেন পয়গম্বরকে। তাই আল্লাহ কোরআনে বলছেন যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন শোনো, যে আমার নবীর মুহাব্বত করলো আমি আল্লাহর মুহাব্বত করলো। জোরে বলুন। তাহলে আবু বকর নবীকে পেয়ে আল্লাহ পেয়েছে কি পায় নাই? কি গো একটু হ্যাঁ বলেন, পেয়েছে। তো আবু বকর আমার আল্লাহ রব্বুল আলামিন আবু বকর সম্পর্কে কোরআনে বলছেন যে আবু বকর নামান নবীর শ্রেষ্ঠ সাহাবী। জোরে বলুন। আল্লাহ নিজে বলছেন কোরআনে যে আবু বকর ইসলামের জন্য সর্বপ্রথম মার খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর ইসলামের জন্য নবীর মুহাব্বতে সর্বপ্রথম নিজের মাল বিলিয়ে দিয়েছেন। যে আবু বকর নবীর ইসলামের জন্য সর্বপ্রথম সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। এই আবু বকর নবী দেখলেন, আবু বকর নবী চিনলেন, তাই তো আবু বকর খোদার নিকটে হয়ে গেলেন। কেমন নিকটে? আমার নবী বলছেন আবু বকর একটা আংটি দিলেন।